হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ মেটানোর কাজ তো চলছে। কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এখনও বিস্তর অভিযোগ রয়েছে, কম পাচ্ছেন এটাও অভিযোগ আছে। তো সেগুলো তো ঠিকই আছে, এর সঙ্গে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত সেই 4% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি এখনও এলো না। তো সেটা কোথায় গেল? তো এই নিয়ে এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব যে বাজেটে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা করলে শীঘ্রই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে অর্থ দপ্তর। তো ফেব্রুয়ারি 5 তারিখে বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণার পর এখনও কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়নি। তো চলতি বছর যে অন্তর্বর্তী বাজেটে 4% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে, এবং সঙ্গে অর্থমন্ত্রীও ছিলেন, অর্থ যে অন্তর্বর্তীকালীন বাজেট সেখানে করেছিলেন আপনারা জানেন, তাতে তিনি জানিয়েছিলেন 1 এপ্রিল থেকে 4% হারে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। তো আজ অলরেডি এপ্রিলের অনেকগুলো দিন চলে গেল, 5 তারিখ অটোমেটিক হয়ে গেছে, আরও কত তারিখ যাবে, কিন্তু এখনও আমরা কোনো বিজ্ঞপ্তি দেখতে পাইনি। তো এই যে 4% যদি বাড়ানো হতো তাহলে যে ডিএ সেটা বেড়ে হতো 22%। এর মধ্যেই আবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আপনারা জানেন ঠিক 1 ঘন্টা আগে 2016 সালের জানুয়ারি মাস থেকে 19 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তো সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করেছেন বলেই সরকারি কর্মচারী সংগঠনগুলি মনে করছেন। কিন্তু এবার বাজেটে ঘোষিত যে ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করছে না নবান্ন, তাতেই সন্দেহ দানা বেঁধেছে সরকারি কর্মচারী মহলের। তো এই হলো বিষয় যে 5 তারিখে ঘোষণা হওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, এবং তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেও নি অর্থ দপ্তর। তাই স্বাভাবিক কারণেই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে সরকারি কর্মচারীদের একাংশের মনে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তারা কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ মেটাতে যে কৌশল রাজ্য সরকার অবলম্বন করেছে তাতে আমাদের পাওনার তুলনায় কোথাও অর্ধেক, কোথাও আবার অর্ধেকের থেকেও কম অর্থ দেওয়া হয়েছে। তাই নতুন ঘোষিত ডিএ নিয়ে যে সরকার গড়িমসি করবে সে বিষয়ে আমরা নিশ্চিত। তাই সরকারের পদক্ষেপ দেখে আমরাও পরবর্তী পদক্ষেপ কী হবে ঠিক করব। 2019 সালের রোপা অনুযায়ী এবছর বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার, যা এপ্রিল মাসের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছিল অর্থ প্রতিমন্ত্রী। এই অর্থ পাওয়ার কথা মে মাসের বেতনের সঙ্গে। এক্ষেত্রে নবান্নের একাংশের যে আধিকারিকদের কথা, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের বকেয়া ডিএ মিটিয়ে দিতে চলতি মাস সেই মাসটা জুড়ে কাজ করতে হচ্ছে, তাই বিজ্ঞপ্তি প্রকাশ করতে একটু সময় লাগছে। তাছাড়া বিধানসভা ভোটের কারণে আধিকারিকদের বহু রদবদল হয়েছে, তারও প্রভাব এক্ষেত্রে রয়েছে। আশা করা যাচ্ছে এপ্রিল মাসেই এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করে বিজ্ঞপ্তি জারি করবে অর্থ দপ্তর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া রাজ্য সরকার মিটিয়ে দিচ্ছে তা কেবলমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলি ডিএ পাওয়ার অধিকারী হলেও এখনও বকেয়া ডিএ পাননি। এই প্রসঙ্গে অনেকে শিক্ষক সংগঠন এবং যারা রয়েছেন তারা যেমন বলেছেন যে আমাদের ন্যায্য অধিকার আমাদের এখনও দেওয়া হয়নি, তার ওপর নতুন করে ডিএ পাওয়ার আশা এই সরকারের কাছে করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক তিনি বলেছেন বিরোধী সরকারি কর্মচারীরা সংগঠনগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবে বলেই এই ধরনের কথা বলে যাচ্ছে। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের যে যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সবকটি তিনি পালন করেছেন। এক্ষেত্রে বিরোধী সংগঠনগুলি যা করে এবারও তাই করছে। সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আবারও টাকা পয়সা তুলে আদালতে যাওয়ার চেষ্টায় রয়েছে ওরা। তো এই হলো পক্ষ বিপক্ষ থাকবে, এরকম আপনারা জানেন যে এই ঢিল ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি চলবে। তো আমরা বিশ্বাস রাখি সরকার যখন ডিএ ঘোষণা করেছে তা অবশ্যই কার্যকর হবে, এমনটাই কিন্তু শাসক দলের সংগঠনদের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারি কোনো ঘোষণা কার্যকর করতে গেলে বিজ্ঞপ্তি জারি বাধ্যতামূলক বিষয়। এক্ষেত্রে যতক্ষণ না এই বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হচ্ছে তাতে কিন্তু সন্দেহ থেকেই যাবে, এমনটাই কিন্তু মনে করছে ওদিকে সংগ্রামী যৌথ মঞ্চও। তার কারণ আপনারা জানেন যে বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি এবং ভোটের যেহেতু নির্ঘণ্ট শুরু হয়ে গেছে, তাই বিজ্ঞপ্তি জারি করাটাও কতটা কি যুক্তিযুক্ত এবং কতটা বিধিসম্মত সব বিষয় রয়েছে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন যে এই 4% ডিএ এবং যে বকেয়া ডিএ তার
শেষ পরিণতি কী হয় আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।